এভরিওয়ান, কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সো আজ ছিল নীল ষষ্ঠী, নীল পুজো। তো আমার মা করেছিল নীল পুজো, তো তার জন্য এখানে দেখো সব কিছু গোছগাছ করছিল। এখানে প্লেটের মধ্যে সুন্দর করে ফুল গুছিয়ে নিয়েছে, আর এখানে 5 ফল, তারপরে মোমবাতি ছিল না, ধূপকাঠি, 5 ফল, ঠাকুরের মালা, আর এদিকে দুধ, তারপরে ফল প্রসাদ সব কেটে নিয়েছিল। আর যেহেতু মোমবাতি দোকানে ছিল না, মা বললো যাও পাশের দোকানে গিয়ে মোমবাতিটা কিনে নিয়ে আসো। তো তার জন্য প্রথমে এখানে বসে বসে আমি মায়ের ফল প্রসাদ গোছানো দেখছিলাম। তারপরে মা যখন অর্ডারটা দিল যে যাও 30 টাকা দিয়ে নিয়ে আসো মোমবাতি, তো তারপরে আমি এই দেখো 30 টাকা নিয়ে মোমবাতি আনতে চলে গেছিলাম। তো মোমবাতির দোকানটা বন্ধ ছিল, তারপরে পাশের দোকান থেকেই মোমবাতি আনতে হয়েছে আমাদের। সেখানে ছিল 10 টাকার প্যাকেট, কিন্তু 10 টাকার প্যাকেটটা 15 টাকা নিল, কারণ সেই দোকানে আমরা যাই না তার জন্য। তো মায়ের গোছগাছ কমপ্লিট। আর আমার মা দেখো সুন্দর একটা লাল সাদা ঘিয়া টাইপের একটা কালারের শাড়ি পরেছে, মাকে খুব সুন্দর লাগছিল। আর এখন মা ফল নিয়ে ঠাকুর মন্দিরের দিকে চলে যাচ্ছিল। আমাদের পাড়াতেই শিব মন্দির, তোমরা তো দেখেইছো আমি যেখানে শিব পুজো করি, তো সেই মন্দিরেই মাও যাচ্ছিল নীল পুজো করতে। তো এখানে আমার মা যাচ্ছে, আর এই যে বাবলি আর বাবলির ঠাকুমা উনিও যাচ্ছে। আর এই যে মন্দিরে আমরা চলে এসেছি ফাইনালি, দেখতেই পাচ্ছ বন্ধুরা। তো এসে দেখছি চন্দন দাদু, যে সবসময় মন্দিরে দায়িত্বে থাকে, সেই চন্দন দাদু কিন্তু এসেই গাছ শুরু করে দিয়েছে। আর এই যে ব্রাহ্মণও চলে এসছে, ব্রাহ্মণ একটু তাড়াতাড়িই চলে এসেছিলো। আর এখানে শুধু শিব মন্দির কিন্তু না, আমাদের এখানে শিব মন্দিরে কালী মা, শীতলা মা, তো দুজনকেই পুজো করা হয়। আর এই যে শিব ঠাকুরকে এখন ঘি, মধু এগুলো দিয়ে বেশ সুন্দর করে শিব ঠাকুরকে মাখাচ্ছিল। এই যে শিবের বাহন ভোলে বাবাকেও ঘি মাখিয়ে নিয়েছে। তো এখন আমাদের পুজো স্টার্ট হয়ে গেছে, সবাই কিন্তু পুজো করা শুরু করে দিয়েছে। এই দেখতেই পাচ্ছ ভিড়, আস্তে আস্তে কিন্তু পুরো মন্দির ভিড় হয়ে গেছিলো, পুরো মন্দির। আমরা যে কজন হচ্ছে শিব পুজো করেছিলাম তার থেকেও কিন্তু বেশি ভিড় হয়ে গেছিলো মন্দির। আর এই যে বাবলির ঠাকুমাও কিন্তু পুজো করছিল, এই যে কি সুন্দর করে পুজো করছিল। আর ওই যে ছোট্ট পুচকু মেয়েটাকে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বাবলির বোন, বাবলির কাকার মেয়ে। সো দেখো বন্ধুরা, আমার ঠাকুমা মানে বাবলির ঠাকুমা, ওনার কিন্তু পুজো হয়ে গেল। এবার আমার মা পুজো করছে, দেখতেই পাচ্ছ। আর মায়ের পুজো করার সময় অনেকজন এসেছিলো ক্যামেরার সামনে, তো ঠিকঠাকভাবে ক্যামেরাটা ধরতে পারছিলাম না, তাও যেটুকুনি পেরেছি কষ্ট মষ্ট করে ভিডিওটা করেছি। তো কেমন লাগছে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সব কিছু করে দেবে। আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটা ফলো করে দেবে। আর ইউটিউব থেকে যদি তোমরা ভিডিওটা দেখো তাহলে অবশ্যই ইউটিউব পেজটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তো এখন আমার মা দিচ্ছিল 5 ফল, আর মালা পরানো হয়ে গেছে, জল ঢালা হয়ে গেছে। এখন মায়ের পুজো কমপ্লিট হয়ে গেছে। এরপর কিন্তু যাকে দেখতে পাবে পুজো করতে, সে হচ্ছে ওই যে চন্দন দাদুর ওয়াইফ। সো আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা চলে এসেছি বাড়িতে। আর এই দেখো বাড়িতে এসে মা কিছুটা প্রসাদ মন্দিরেই দিয়ে এসেছিলো, আর কিছুটা প্রসাদ বাড়িতে নিয়ে এসেছিলো সবাইকে দেবে বলে। এই যে মা দেখো সাবু মেখে দিয়েছে, আর এই যে আমাকে প্রসাদ দিয়ে দিয়েছে। প্রসাদটা যা সুন্দর হয়েছিল, আর গাইস সাবু মাখাটা কিন্তু কলা ছাড়া মাখা হয়েছিল। তো আজকের ভিডিওটা বাই, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।